আগামী 16 এপ্রিল বিএনপিকে সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েছিল বিএনপি। ওই দিন দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হতে পারে। বিএনপিকে প্রধান উপদেষ্টার সময় দেওয়ার বিষয়টি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ গণমাধ্যমকে নিশ্চিত করেন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে আজ বুধবার দুপুরের দিকে 16 এপ্রিল বিএনপিকে সময় দেওয়ার কথা জানানো হয়। বিএনপির নেতারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাতে তারা আগামী জাতীয় নির্বাচনের পথ নকশা ঘোষণা, চলমান সংস্কার প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন। বিশেষ করে নির্বাচন কবে হবে সেই বিষয়ে তারা নিশ্চিত হতে চাইবেন। আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরকারের প্রকৃত মনোভাব যে কি তা এখনও বুঝে উঠতে পারছে না বিএনপি। যতই দিন যাচ্ছে নির্বাচন নিয়ে অস্পষ্টতা বাড়ছে বলে মনে করছে দলটি। এ বিষয়ে স্পষ্টভাবে জানতে বিএনপির একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে চায়। বিএনপির দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, দলের পক্ষ থেকে এরই মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়। তবে গতকাল মঙ্গলবার পর্যন্ত উপদেষ্টা কার্যালয় থেকে কিছু জানানো হয়নি। আজ নতুন করে সময় জানানো হলো। সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, গত সোমবার বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় দলের পক্ষ থেকে শীঘ্রই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়। উপদেষ্টার কার্যালয় থেকে সময় দেওয়া হলে দলের প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন। 16 এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এর আগে বিভিন্ন সময় দলীয় জাতীয় বিষয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে এবার দলের পক্ষ থেকে সাক্ষাতের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটি একটি ভিন্ন। বিএনপি যে এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাই সেটা প্রধান উপদেষ্টাকে সরাসরি বলবে। কার্যত নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী তা স্পষ্ট হওয়ার চেষ্টা থাকবে। বিশেষ করে কবে নির্বাচন রোডম্যাপ ঘোষণা করা হবে সেই বিষয়ে সুনির্দিষ্টভাবে জানা বোঝার চেষ্টা করবেন বিএনপির নেতারা। সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, গত সোমবার বিএনপির নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় স্থায়ী কমিটির সভায় দলের পক্ষ থেকে শীঘ্রই প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সিদ্ধান্ত হয়। উপদেষ্টার কার্যালয় থেকে সময় দেওয়া হলে দলের প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। যদিও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই মুহূর্তে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে রয়েছেন। 16 এপ্রিল তার দেশে ফেরার কথা রয়েছে। বিএনপির নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা এর আগে বিভিন্ন সময় দলীয় জাতীয় বিষয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে এবার দলের পক্ষ থেকে সাক্ষাতের যে উদ্যোগ নেওয়া হয়েছে সেটি একটি ভিন্ন। বিএনপি যে এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন চাই সেটা প্রধান উপদেষ্টাকে সরাসরি বলবে। কার্যত নির্বাচন নিয়ে সরকারের মনোভাব কী তা স্পষ্ট হওয়ার চেষ্টা থাকবে। বিশেষ করে কবে নির্বাচন রোডম্যাপ ঘোষণা